আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শীতের দিন চলে আসছে, আর এই যে দেখেন মোমো। আজকে আমি চিকেন মোমো বানাইতেছি। এখানে প্রায় 50 পিস মোমো আছে। আমার মেয়ে, আমি, আপনাদের ভাইয়া সবাই মোমো খুবই পছন্দ করে, তাই একবারে অনেকগুলো বানিয়ে নিচ্ছি যেন তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর 50 পিস অনেক মনে হইতেছে, 50 পিস কিন্তু খুব বেশি না তিনজনের জন্য। শুধু যে মোমো বানাইছি তা কিন্তু না, মোমোর পুরটাতে কিন্তু অনেক কিছু দিছি, মানে গাজর টাজর দেয় না। আমার কাছে বেশি সবজি টবজি দিয়ে বানাইলে বেশি একটা ভালো লাগে না। আমার কাছে একদম চিকেনের পুর ভরপুর থাকবে তাইলে ভালো লাগে। স্টিমে গরম গরম ধোয়া উঠতেছে আর পুরা ঘর ঘ্রাণে মোমো করতেছে। তো শুধু তো মোমো ভাল লাগবে না, মোমোর সাথে কিন্তু স্পেশাল চাটনি হলে ভাল লাগে। তো 2 রকমের চাটনিও বানাইছি, সেটাও দেখাবো। একটা হচ্ছে চিলি অয়েল, যেটা ওটা বানাইছি, আর একটা হচ্ছে বানাইছি হচ্ছে ধনিয়া পাতার লেবু দিয়ে যে চাটনিটা করে, ধনিয়া পাতার সস যেটাকে বলে, ওইটা বানাইছি, দেখাচ্ছি। ইয়াম্মি লাগতেছে না? আপনারাই বলেন, দেখে মনে হইতেছে না এখনই খাওয়া শুরু করি? আপনাদের ভাইয়া একটু বাইরে গেছে, উনি আসলে বিসমিল্লাহ করে খাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। আর টেস্টিমে হইতে থাক। এই যে এটা হচ্ছে চিলি অয়েলটা বানাইছি আমি নিজে, আমার আমার রেসিপি দিয়ে বানাইছি। এটার মধ্যে অনেক কিছু দিছি, তেল দিছি, তারপর একটু রসুন ফ্রাই করে ওটার ভিতরে টমেটো সস, সয়া সস, ম্যাগির যে সসটা আছে, একটু গুঁড়া মরিচ দিছি, তারপর দিয়েছি একটু ভিনেগার, আর এটার মধ্যে দিছি হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে উপরে একটু তিল দিয়ে নামাই নিছি। এইটা দিয়ে খাইতেও খুব ভালো লাগে আমার কাছে। আবার যে ধনিয়া পাতার যে চাটনিটা আছে এটাও খুব ভালো লাগে। এই যে লেবু রাখছি, প্রয়োজন অনুসারে টক বানায় নিব, কারণ পুরাটার মধ্যে যদি আমি মিশাই তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা, মানে সসের যে কালারটা, সবুজ কালারটা কিন্তু মানে অন্যরকম হয়ে যাবে। তাই ঠিক যতটুকুর মধ্যে লেবু মিশাইলে আমরা সাথে সাথে খাবো, ঠিক অতটুকুর মধ্যেই লেবু মিশাবো, মানে পুরো ধনিয়া পাতাটা নষ্ট করবো না। তো কথা বলতে পারতেছি না, এত মজার একটা খাবার রান্না করতেছি। তো যাই হোক, আমার মোমোটা লোভনীয় হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারাও কিন্তু এই শীতে মোমো খাবেন। আর যেহেতু এখন ঘন ঘন আমাদের বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, সবাই সবার জন্য দোয়া করবেন, সাবধানতা অবলম্বন করবেন, প্যানিক হবেন না। কারণ আল্লাহ আপনাকে যতটুকু হায়াত দিছে অতটুকু আপনি বাঁচবেন, ঠিক আছে? আল্লাহ আপনাকে বাঁচাবে। আর মানুষ ভয়ভীতি দেখাইলেও মানুষ তার আমাদেরকে ভালোবাসে না, ভালোবাসে আল্লাহ। যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। মনটাকে শক্ত করে রাখবেন, প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখবেন যেন, আর ভূমিকম্পের সময় ছুটাছুটি করবেন না, হ্যাঁ, অন্যদেরকে আতঙ্কিত করাবেন না, আর গুজবে কান দিবেন না। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখবেন, দেখবেন কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো